এখনই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত। বিক্রমপুরের এক ব্যক্তি করতেন মাওলানা রফিক উদ্দিন সাহেব। তিনি গোরস্থানের মধ্যে চতুর্দিকে তার কবর, সেই কবরের ভিতরে কবর করে তিনি 40 দিন থাকতেন। 41 দিনের দিন সেখান থেকে তিনি বের হতেন। এ লোক কবরের চিল্লা কাশি বলে, এটাকে কবরের চিল্লা কাশি। এখন এক চিল্লা তার হয়ে গেছে। খাজা বাবা তো অন্তর্জামী না। খাজা বাবা কেডা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীর। এই খাজা বাবা আজমির শরীফ থেকে আইয়া কুতুবউদ্দিন রে কইতেছে, বাবা তো এই পোলাডারে এত কষ্ট দিতাছ কেন? কয় কোন পোলাডা? কই যে কবরে হওয়াই তুই। আচ্ছা, একটা কথা আপনারা বিচার করেন তো, কোন মানুষ যদি ফুয়াইয়া কাগজ রে নৌকা বানায় হেলাইতে পারে, সেই লোক কি আর কইব আমি পীরের কাছে যাবো? অন্তত পক্ষে আমগো বাংলাদেশের কেউ কইতো জ্ঞান কইতো না যে আমি তো বড় পীর, ফুয়াইয়া কাগজ নৌকা বানায় ফেলাই। আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, তারপরও আপনার একজন মুর্শেদের দরকার আছে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি ছিলেন ওলির সর্দার, এই বেলায়েতের বাদশাহ, তারপরও তিনি পীর ধরেছেন আবু সাইদ মাকজুমিকে। কেন? ওই পীরের হাতে হাত দিলে নবীর হাত পাওয়া যায়, আর নবীর হাত পাইলে আল্লাহর হাত পাওয়া যায়। যে আল্লাহর হাত পাইল না, যে নবীর হাত পাইল না, যে মুর্শিদের হাতে হাত দিল না, তার জীবনটাই বিফল। এই জন্য একজন পীর ওলি মুর্শিদের দরকার। একটা তার, এই তারের মধ্যে 50 পীরের মধ্যে আবার ছোট বড় আছে না? কেউর মুরিদ 50 জন, কেউর মুরিদ 5000, কেউর মুরিদ 5 লাখ, আছে না? তাই বললে পীর কিন্তু ছোট না, মনে রাখতে হবে, খবরদার। পীর কিন্তু ছোট না। আপনি কারেন্টের বাল্ব যে ব্যবহার করেন 50 পাওয়ার আপনার, আপনি কি 500 পাওয়ারের বাল্বের আলো পাবেন? ওই তারের মধ্যে যখন আপনি 2000 পাওয়ারের বাল্ব লাগাইবেন, ওই তার থেকে যেই আলো আসবে ওই বাল্বের মধ্যে, সেটা 2000-এর আলোই আসবে। কথা ঠিক কিনা? কারেন্ট কিন্তু একই। যার জন্য আপনার হৃদয়ের বাল্ব হইল ছোট, আপনি ঠিক মতো আলো পাইতেছেন না, তুল দিতেছেন পীরের যে আমার পীর হইল ছোট। পীর কখনো ছোট হয় না। কয় বাবা কারে আমি কষ্ট দিতেছি? কয় ওই যে কবরের মধ্যে। কয়টা লয়ে গেছে, এই শেখ ফরিদ উঠছে। কয় আমার পিসাব, এই যে খাজা মঈনুদ্দিন চিশতি একটা ভক্তি দে, দিল না। আবার কয় একটা ভক্তি দে, দিল না। আবার কয় একটা ভক্তি দে, দিল না। এই 3 বার পীরের আদেশ অমান্য করলো। 3 বার যখন পীরের আদেশ অমান্য করলো, তখন খাজা মঈনুদ্দিন চিশতিও খুশি হইল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও খুশি হইল। আমি জানতে চাই, পীরের আদেশ অমান্য করার মধ্যে খুশি হয় কিভাবে? কারগুলার ধান খাইয়া ইন্দুর লোতা লোতা। বাচ্চু কই বাচ্চু? তো এই পর্যন্তই আমি আমার বলা কবার শেষ করলাম। এবার একটি গান আমি করি ছোট্ট করে। গুরু না চিনলে বান্দা আখেরে হবি রে আন্ধা। হায়াতুল মুরসালিন নবী রয়ে জিন্দা।
আমারে না অনেকগুলি জিগাইছে রে, হ্যাঁ। তো আমি একটা জিগাই কেন? আরো জিজ্ঞাসা সমস্যা আছে। এই করি পাইতে আছে। তুমি জবাব করবা। তৃপ্তি সরকার, তৃপ্তি তোমার দেখা পাইলাম আমি তৃপ্তি। রূপে গুণেও সেরা, আজকে আমার কাছে মনে হয় আমি সেরা। তুমি তুমি জবাব করবা। আমাকে বাংলাদেশের মধ্যে একটা ঘটনা, নাম হইল তার আমানত শাহ। আমানত শাহর নাম তো সবাই শুনছেন, চট্টগ্রাম, তাই না? তো আমানত শাহ মসজিদে ইমামতি করত। আপনারা অনেকেই জানেন কিনা, কোটের একটা মসজিদে ইমামতি করত, কোটের। তো উনি মসজিদের ভিতরে কিছু ভক্তবিন্দু লইয়া বহা, আর এমন সময় আমানত শাহ চিৎকার দিয়ে উঠলো, আমার লাউ লাউ লাউ। তো একটা ভক্ত আসিল, আমি নাম করবো না, এই ভক্ত বগল তোলাতে একটা লাউ বাড়ি করে কয়, বাবা এই যে আপনার লাউ। আমানত শাহ কয়, তুই কি এখানে আগেই লাউ রাখছিলি? কয়, না বাবা, আপনি লাউ চাইলেন দিলাম। কয়, আমি তো এই কেরামতি দিয়া তুই লাউ বার করবি এইটা কই নাই। ওই যে দেখ মসজিদের পাশে আমি লাউ গাছ লাগাইছি, এই লাউ চুরে লয়ে যাইতাছে, এর লেগে আমি কইলাম আমার লাউ লাউ। তুই যখন আমার সামনে আমার ভক্ত হইয়া তুই এই লাউ দিয়া কেরামতি দেখালি, তোরে আমি হুকুম করলাম তুই এই যে সামনে কর্ণফুলী নদী, এই নদীর ভিতরে গিয়ে একটা ভক্তি দে। কয় তারপর? কয়, ভক্তি দিয়া যেহেনে মাথা উঠাবি ওহনেই ববি, একটা চুল নড়তে পারবি না। এখন তৃপ্তি সরকার, তোমার কাছে আমার প্রশ্ন, এই যে কর্ণফুলী নদীতে ভক্তি দিয়া মাথা উঠাইছিল, এই উঠাইয়া বইছে কই? এই বেটা এখানে আছে কই? গুরু না চিনলে বাংলায় আখেরে কবিরে আন্ধা, হায়াতুল মুরসালিন নবী জয় জিন্দা। গুরু না চিনলে বাংলায় আখেরে হবিরে আন্ধা, হায়াতুল মুরসালিন নবী জয় জিন্দা। ও গুরু না চিনলে বাংলায় আখেরে হবিরে আন্ধা, হায়াতুল মুরসালিন নবী জয় জিন্দা। ও গুরু না চিনলে বাংলায় আখেরে হবিরে আন্ধা, হায়াতুল মুরসালিন নবী জয় জিন্দা। আহলে বায়াত নাইবে রাসূলের সালাম, আহলে বায়াত নাইবে রাসূলের সালাম। বাবারে আহলে বায়াত নাইবে রাসূলের সালাম। পীরের হাতে হাত দিলে সেই মিলে নবী, পীরের হাতে হাত দিলে সেই মিলে নবী। পীরের হাত তো নবীর হাত, নবীর হাত আল্লাহ। বলেন সাইমে রাজের রাতে বায়াতে দিদার। পীরের হাত তো নবীর হাত, নবীর হাত আল্লাহ। বলেন সাইমে রাজের রাতে বায়াতে দিদার। ফানায় পিসাক, ফানায় রাসূল, ফানায় পিল্লা, ইল্লাতে উচিল্লা ধরে যাওয়া কাবিল্লা। ফানায় পিসাক, ফানায় রাসূল, ফানায় পিল্লা, ইল্লাতে উচিল্লা ধরে যাওয়া কাবিল্লা। সাক্ষী আছে কালামুল্লাহ কাদিরে খুতুয়া, সাক্ষী আছে কালামুল্লাহ কাদিরে খুতুয়া, সাক্ষী আছে কালামুল্লাহ কাদিরে খুতুয়া। হায়াতুল মুরসালিন নবী জয় জিন্দা। ও গুরু না চিনলে বাংলায় আখেরে হবিরে আন্ধা,
শরীয়ত তরিকত হকিকত মারফত শরীয়ত তরিকত হকিকত মারফত নবুয়ত নবীর পিছনে বেলায়েত সামনে বেলায়েতের খেলাফতি যে পাইল সে জানে নবুয়তে সরাজারি শরীয়তে রাহা হাকিকতে হক আদায় মারফতে মানা রাখা শরীয়তে সরাজারি তরিকতে রাহা হাকিকতে হক আদায় মারফতে মানা রাখা দেখো হাদিসে মুস্তাফা করিয়া ঠিক এরাদা দেখো হাদিসে মুস্তাফা করিয়া ঠিক এরাদা দেখো হাদিসে মুস্তাফা করিয়া ঠিক এরাদা হায়াত মুসাফির নবীরা জিন্দা ও গুরু নাথিলে বাঁধায়া তেরে নবীরে আন্ধা হায়াত মুসাফির নবীরা জিন্দা ও গুরু নাথিলে বাঁধায়া তেরে নবীরে আন্ধা হায়াত মুসাফির নবীরা জিন্দা নবীর কিনা সহজ পন্থা মুরিদে আইরে নবী কিনা সহজ পন্থা মুরিদে বাবার নবীর কিনা সহজ পন্থা মুরিদে পথ থাকিতে পন্থ ধর জীবনে ওরে পথ থাকিতে পন্থ ধর জীবনে ইয়া আয়ু হাল্লাযিনা মানান্তা কুল্লাহা ওয়া আত্তাকু এলাইহিল ওয়া উসিলাতা ইয়া আয়ু হাল্লাযিনা মানান্তা কুল্লাহা ওয়া আত্তাকু এলাইহিল ওয়া উসিলাতা বয়সটা বেড়ে গেছে বল শক্তি ছেড়ে গেছে এই জীবনটা হেরে গেছে সময়ের কাছে আর তো কাজ হবে না ভাতে মাছে আর তো কাজ হবে না ভাতে মাছে আয় বয়সটা বেড়ে গেছে বয়স কি ছেড়ে গেছে বয়সটা বেড়ে গেছে বয়স কি ছেড়ে গেছে জীবনটা হেরে গেছে সময়ের কাছে আর তো কাঁদাবে না ভাত মাছে আর তো কাঁদাবে না ভাত মাছে আমি আমারে দিয়ে বুঝাই আপনাকে কারে দিয়ে বুঝামু কে আবার ফরাইব আমারে আল্লাহ আমারে কইল সালাম তোরে আমি দুনিয়ার মধ্যে ফাটামু যাবিনি আমি কইলাম আল্লাহ আপনি পাঠাইবেন আমি যাবো না তা আমি যে দুনিয়ার মধ্যে যামু থাকুম কয় বছর আল্লাহ কয় তোর জন্য আমি বরাদ্দ করছি 20 বছর আমি কই আল্লাহ আপনি আদম রে দিলেন 930 বছর ফেরাউন রে দিলেন 1400 বছর তাই আমারে 20 বছর দিয়ে দুনিয়ার মধ্যে ফাটান মারবেটেতে পড়িয়া বিয়ার উপযুক্ত হমু বিয়া করুম খাস করে মরে যাবো মায় কানবো ফলাই বিয়া করে মরতাম তো আমার একটু হায়াতটা বাড়াই দেন আল্লাহ তোর লেগে তো 20 বছরই বরাদ্দ ছিল এর বেশি তো তোর জন্য রাখি নাই আমি কই আল্লাহ আমার কাছে একটা কায়দা আছে কই কি কই যে একটু আগে আপনি একটা গাদা দুনিয়ার মধ্যে পাঠাইলেন গাদায় জিগাইলো যে আল্লাহ আমার যে দুনিয়ায় পাঠাইতেছেন আমি দুনিয়ার মধ্যে গিয়া কি করুম আপনি বললেন তুই খালি বুঝা পাবি কত বছর বুঝা পাবো আপনি বললেন 60 বছর গাদায় কয় আল্লাহ 60 বছর গাদার বুঝা বাবা এটা চারটিখানি ব্যাপার না আমি পারতাম না আল্লাহ 30 বছর আপনি রাখা দেন আর 30 বছর আমার দিয়া গাদার বুঝা পাওয়াম এই যে আল্লাহ গাদায়
30 বছর থুয়া গেল, এই গাদার 30 বছর আমার দেয়। আল্লাহ কয় গাদারটা নিবি, তোর জীবন কিন্তু গাদার মতোই হইব। আমি কই আল্লাহ আমার হলো বাচ্চা থাকুন দিয়ে কথা। আমি 30 বছর গাদার হায়াত লইয়া দুনিয়ার মধ্যে থাকো, আমার বউ কি বুঝবো আমি কেডা? মনে মনে চিন্তা করি 20 আর 30 কত হইল? পোলাপান হইব বিয়ার উপযুক্ত, আমি ঠাস করে মরে গেলাম। আরে পোলাপান যদি বিয়া শাদী না করে তারই মনের সাতরা অপূর্ণ থাকে না। আমি গে আল্লাহ আমার একটু বাড়াই দেন, কই যাইতাম। আমি গে আল্লাহ যে একটু আগে একটা কুত্তা দুনিয়ায় পাঠাইলেন, কুকুরটাই জিগাইলো আমি দুনিয়ায় গিয়া কি করুম? আপনি কইলেন তুই খালি জুডা কাটা খাবি। ব্যাক কুত্তার ভাগ্য কিন্তু এক না। ইউরোপ আমেরিকার মধ্যে যে সমস্ত কুত্তা জন্ম নেয়, এগুলি যে ল্যাপ্ত শখে থাকে, এই আঙ্গ বাংলাদেশের 5 স্টার হোটেলেও নাই। তা আমি কই আল্লাহ, এই যে কুত্তায় জুডা কাটা খাইব কইলো, আপনি খাওয়াইবেন। তো কুকুরে কইলো আল্লাহ কয় বছর খাওয়াবেন? আপনি কইলেন 20 বছর। ও আল্লাহ, কুকুরে কইলো 20 বছর জুডা খাইতারুম না, আমারে 10 বছর খাওয়ান। আপনি যে 10 বছর রাইখা দিলেন, এই কুত্তার 10 বছরও আমারে দেন। 60 হইল না? আইসা পোলাবান বিয়া শাদি করাইলেন, নাতি নাত করে একটু ডাঙ্গর মাঙ্গর না দেখলে কেমন লাগে? আমি কই আল্লাহ আমার আটটু আবদার আছে। কয় কি? আমি কই আমার আটটু বাড়াই দিত। কয় তো কেমনে বাড়াবো? আমি কই আল্লাহ এই যে একটু আগে একটা বান্দর ফাটাইলেন, বান্দরে জিগাইলো আমি দুনিয়া গিয়া কি করুম? আপনি কইলেন গাছের এই ডালেতে সেই ডালে ঝুলবি, সেই ডালেতে সেই ডালে, সেই ডালেতে সেই ডালে, তুই খালি ডালে ডালে ঝুলবি। কয় বছর? কয় 40 বছর। বান্দরে কইলো আল্লাহ 20 বছর ঝুলান আর 20 বছর রাইখা দেন। ও আল্লাহ, এই যে বান্দরে 20 বছর থুয়া গেল, এইটু আমার দেন। এই 80 বছরের হায়াত লইয়া দুনিয়ার মধ্যে আইছি। আল্লাহ যে আমার 20 বছর প্রথম দিছিল, কার হায়া? কার হায়া? মানুষের হায়াত দিছিল। দেখেন একেবারে ঠিক 20 বছর বয়স হয়েছে, করলাম একটা বিয়া, এই গাধার বোঝাটা লইলাম। আমার মতো গাধার বোঝা বাবা আছেন নাকি? আছেন? আতু ঢেলায় রে, ওরে বাপ রে বাপ। এই যেন আমার বাইক ধরে না, তাইলে আবার 7 দিনের লেগে ভাত বন্ধ।